আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব লাকড়ির চুলায় লাল শাক ভাজি। তো লাল শাক ভাজি করার জন্য আমি এখানে লাকড়ির চুলায়, বন্ধুরা দেখুন, আমি এখানে নারিকেল পাতা দিয়ে চুলাটা ধরিয়ে নিচ্ছি। লাল শাকটা আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি লাল শাক সিদ্ধ করার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি। লাল শাকটাকে আমি এখন নেড়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। বন্ধুরা, লাল শাকটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখুন কতটা লাল। বন্ধুরা, ওই হচ্ছে আমার নারিকেল গাছ। এই নারিকেল গাছের পাতাগুলো দিয়ে আমি শলা বের করে নিয়েছি এবং পাতাগুলো দিয়ে আমি জাল করে নিচ্ছি। বন্ধুরা, লাল শাকটাকে আমি এখন নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ঘরে কিন্তু গ্যাস আছে। আমি ইচ্ছা করে মজা করে রান্না করলাম। বাড়িতে অনেকগুলো লাকড়ি পড়ে আছে, তো ভাবলাম আমি লাকড়ির চুলায় রান্না করি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার লাল শাকটা হয়ে গিয়েছে, আমি এখন ফোড়ন দিব। বন্ধুরা, আমাকে লাকড়ির চুলায় রান্না করতে দেখে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমি এখন ফোড়ন দেব। তো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব তেল। আমি এখানে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি কি পারছি লাকড়ির চুলায় রান্না করতে? এই যে আমি এখন দেখুন, আমার লাকড়ির চুলায় আমি এখন জাল দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব।
এখন আমি শাকটাকে দিয়ে দেব। এদিকে আমার পেঁয়াজ এবং রসুন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখন শাকটাকে নেড়ে দিচ্ছি ফোড়ন দিয়ে। বন্ধুরা, আমি এখন লাল শাকটাকে ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আমার লাল শাক ভাজি। আমার এই লাকড়ির চুলায় রান্না করাটা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে জানাবেন। বেশি বেশি করে লাইক দেবেন বন্ধুরা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।